আমার সাথে একটা স্ক্যাম হয়েছে। আমরা দুজনেই মোটা, তাই আমাদের দুজনের জীবনটা এরকম কষ্টকর। আজকে আমার মায়ের বার্থডে, এই যে এরকম অবস্থা। ওকে, তো আমি এখন ঘুম থেকে উঠেছি। দাঁড়াও 1 মিনিট, ফ্রেশ হয়ে আসি। তো এখন আমি স্নান করে চলে এসেছি। বলেছিলাম ফ্রেশ হতে যাচ্ছি, বাট আমি স্নান করে চলে এসেছি। আর এইদিকে একজন কাজ করছে, আমি ওকে বন্ধ করে রাখতে বলেছি বিকজ ও এডিটিং করছে জোরে জোরে গান বাজিয়ে, তাই আমি আমার কথা শুনতে পারবা না। তো আজকে আপাতত আমি কিছু করব না, ভাবছি একটু এডিট বা কিছু একটা করব। দেখা যাক কি করা যায়, কারণ আজকে বোরিং ডেলি ব্লগ হচ্ছে, এটাই দেখতে হবে। এতক্ষণ ধরে আমি আর গপু আর কি আমাদের আজকে কাজ নেই, কাজ আছে, এখন ভিডিও করতে বেরোবো, বাট ওই এডিটিংয়ের বেশি চাপ ছিল না, আজকে একটু রেস্টে যাচ্ছে। তো আমি আর গপু একটু কোরিয়ান সিরিজ দেখছিলাম, এখন ও গিয়েছে স্নান করতে আর আমরা এখন ভিডিও করতে বেরোবো। তার জন্য চলো একটু রেডি হয়ে নিই। তো আমি রেডি হয়ে গেছি অনেক আগে, আমি তারপরে ভিডিও করে চলে এসেছি, বাট আমি এই ট্রানজ্যাকশনটা নিতে ভুলে গেছিলাম। এখন আমার ভিডিও পুরো ডান হয়ে গেছে, আমি ইনস্টাগ্রামেরও 2-3টে রিলস করেছি। এখন আমি বেরোবো, তারপরে বেরিয়ে আবার ভিডিও করব। তো চলো, তোমরা বোধহয় ভাবছো এরা কি সারাদিন ভিডিওই করে যায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি সারাদিন আমরা ভিডিওই করে যাই। তো চলো গিয়ে ওখানে দেখা হচ্ছে। তো আমরা আমাদের স্পটে পৌঁছে গেছিলাম, দিয়ে ভিডিও করেছি অল্প কটা, যেহেতু সন্ধ্যে হয়েই এসেছিলো, তো বেশি ভিডিও করা হয়নি, অন্ধকার হয়ে এসেছে। এনারাও এখানে আছে, এরা দুজন কি করে সারাদিন আমি জানি না। যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমি বলছি, ব্যাপারটা হচ্ছে আমার সাথে একটা স্ক্যাম হয়েছে। সেটা হচ্ছে আমি এই যে এই গাড়িটা আমি কিনেছিলাম কেন? এদের জন্য। এরা আমাদের ছেড়ে পাহাড় চলে গেছিলো, তখন আমাদের বাড়িতে পুজো ছিল, আমরা যেতে পারিনি, ঠিক আছে? তো এরা পাহাড় গিয়ে বিন্দাস মস্তি করেছে, ঠিক আছে? করে আমাদের মানে শুধু অ্যাডভেঞ্চার করেনি, ভিডিও কল করে 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 আমাদের উদ্বেগ বাড়িয়েছে, পাহাড় যাওয়ার জন্য আমাদের উতাবলা করেছে, করে গাড়ি কিনিয়েছে। এই যে গাড়ি কিনে কি বলেছে, গপু আমরা তখন এপ্রিলের কথা নেই, গপু আমরা মার্চে পাহাড় যাবো, আবার তুই এক কাজ কর, গাড়িটা কিনে নে, না হলে কি হবে, না হলে গাড়িটার যদি ওই কিলোমিটার পূরণ না হয় তাহলে কিন্তু আমরা পাহাড় যেতে পারবো না ওই গাড়িটা নিয়ে। তাই আমি মানে হুটোপাটা করে, আমার কোনো দরকার ছিল না ডিসেম্বরে গাড়ি নেওয়ার। আমি যদি জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চে নিতাম, আমি একটা ইয়ার আপডেট শোন একটা ইয়ার আপডেট গাড়ি পেতাম। কিন্তু না, ওটা করেনি, আমাকে গাড়ি বুকিং করিয়ে ডিসেম্বরে গাড়ি নেওয়া হলো। গপু আমরা যখন আমরা কৃষ্ণনগর ঢুকিও নি, মিরিকে গিয়ে জানতে পারছে যে ওদের পাহাড় যাবে, ওরা আমাদের সাথে অলরেডি কমপ্লিট। কৃষ্ণনগর যেদিনকে ঢুকি সেদিনকে জানতে পারি ওদের বুকিং কমপ্লিট। তা কে বলেছিল? তুই। কে বলেছিল? আমাকে বলেছিল, আমি বলেছিলাম তাহলে কবে যাচ্ছি আমরা, তখন বলেছিল ফেব্রুয়ারি। আমি ফেব্রুয়ারিতে যখন যাবে তখন আমাকে বললো 2 মাস আগে গাড়ি কিনে নে গপু। হ্যাঁ, আমি গাড়িটা কিনে নিলাম, ঠিক আছে। গাড়ি কেনার পর মার্চটা হলো এপ্রিল, আমি কোনো ব্যাপার না, ঠিক আছে। সে মার্চটা এপ্রিল হতেই পারে, যে 5000 কিলোমিটার আমি গাড়িটা চালিয়ে নিই, তারপর যাবো। প্রায় 3000 কিলোমিটার চালিয়ে নিয়েছি ভাই, এখন বলছে পাহাড় যাবে না। পাহাড় যাবো না, একবারও বিরাট গরম। এপ্রিলে কি করবি? বর্ষাতে চ, ওয়াটারফল, সুন্দর ওয়াটারফল, এদেরকে ওকে। তো আজকে আমার মায়ের বার্থডে, যেটা সকাল থেকে বলা হয়নি, এবার বাকিটা তুই বল, আমার মুখটা দেখাতে পাচ্ছি না এক হাতে। বাকিটা পড়ে যাবে। সেজন্য কেক এনেছি, আমি বলছি যে সেই জন্য কেক এনেছি। তো এটা কেকটা কাটিং করব, বাট এখন না, এখন কেকটা এনে রেখে দেবো ফ্রিজে, মানে দিয়ে দেবো ফ্রিজে, আর রাত্রেবেলা পাপা আর বাবা দুজনাই আসবে, তখন কাটিং করব। এখন আমরা এই কজনই আছি বাড়িতে, ওরা দুজন মিসিং, তো ওরা দুজন আসার পর কেকটা কাট করব। কি করছিস? কিছু না, আর জয়ী ওটাকে হা করে দেখছে। এই যে জয়ী খাবি ও, এই যে এটা আমার বার্থডে গার্ল, আর এটা বার্থডে গার্লের পোলা, যে মাথা পাগল হয়ে গেছে, আর আমি পুলি। ইয়ে হে, আজকে বুনু গেম খেলতে এসেছিল দীর্ঘ 15 দিন পর, 15-20 দিন পর, আর এখন এসে ফুল বুকড, পুরো বুক ভেতরটা। একবার ভিউটা দেখাচ্ছি, ওয়েট, এই যে এরকম অবস্থা, এই যে সব বুক। ওকে, একটু ওয়েট করুক, সৌভিকদা আছে তো, সৌভিকদা খেলাবে ওকে গেম, নো প্রবলেম, বাট একটু ওয়েট করতে হবে। একটু বস, কিছু খা।
একটু আমাদের সাথে গল্প কর। আমরা তো গল্প লোকের সাথে করি, তুই শোন। না তুই ছোট না বেবি, বেবি। এ তুই কি খাচ্ছিস? তুই খাচ্ছিস ছোলা ঘোড়া? তুই তাহলে খেতে দিবি না তুই, তাই নাহলে তো নুডলস, আইসক্রিম, কত কিছু আছে খাওয়ার মোটা হয়ে যাচ্ছিস, ওই জন্য ছোলাই খা। ক্যামেরায় আমি আজ একটু মোটা বলে আমায় কেউ কিছু খেতে দেয় না। আমি একটু নুডলস খেতে পারি না, একটু অরিও বিস্কুট খেতে পারি না, একটু আইসক্রিমও খেতে পারি না। গপুকে বললাম যে নুডলস খাবো, ও বললো নুডলস খেলে বাড়ি গিয়ে পায়েস আর কেক খেতে দেবে না। আমার জন্য একটু মোটা বলে আমার সাথে এরকম করলো। বুনুর সাথেও এটাই হয়ে গেছে। কষ্টটা শুধু ওর না, আমারও। আমরা দুজনাই মোটা। লাগলো আমাকে দেখতে। আমরা দুজনাই মোটা, তাই আমাদের দুজনের জীবনটা এরকম কষ্টকর। আমি তো পায়েস খাই না, আমাকে তো খেতে দিতে পারতো। ও যে কেক খাবে তাই ওকেও খেতে দেবো না। অনেক কান্নাকাটির পর গপু আমাকে একটা অরিও খেতে দিয়েছিল, যেটা আমি এত খুশিতে খুশিতে খেয়েছি যে আমি সেটা ব্লগে নিতেই ভুলে গেছি। বাট আমাকে বকে, বাট নিজে লাড্ডু খেয়ে বেড়ায়, এটা খায় ওটা খায়। ওকে, তো আপাতত এখান থেকে আমি বেরোবো, বেরিয়ে বাড়ি যাব, তারপর মায়ের কেকটা কাটিং করবো, তারপরে মারা বাড়ি যাবে, তারপর আমরা খাওয়া দাওয়া করে কাজ করব, আবার কাজ। হ্যাঁ, এরকমই আমাদের লাইফস্টাইলটা চলে, রাত্রেবেলা এডিট, সারাদিন ভিডিও, এই রকম। তো তোমরা হয়তো ভাবছো আমি রাস্তার মধ্যে এরকম হেঁটে হেঁটে কেন ঘুরছি, একটু লাইট মার কেন ঘুরছি? কারণটা হচ্ছে ইনি গাড়ি রাখবেন, তার জন্য আমি দাঁড়িয়ে আছি, আর কোনো কারণই নেই। আমি বাড়িতে ঢুকবো এখন স্ট্রাগল করে, কারণ চারিদিকে বাস। ওয়াও, নাইস। ওকে, তো এখন যাব ঘরে, তারপর কেক কাটবো, তারপর একটু বকা খাবো আগে, তারপর কারণ দেরি হয়ে গেছে। সবের দোষ। না না না, তুই গেম খেলছিলি বলেই বসেছিলাম। দোষ নন্দ ঘোষ করে। এই জন্য তো পাপা নাম দিয়েছে নন্দ ঘোষ। আমি বাড়ির ঘন্টা যে পারে বাজি দেয় এরম এরম করে। ওয়াও, তো চলো ঘরে যাই, দিয়ে কেকটা কাটি। আমার প্রচন্ড গ্যাস হয়ে গেছে বুকে। কেক খাবি তুই? কেক খাবি? বের করো। ইটকের মতো একটুখানি মেখে দিয়েছে, বের হয়ে যাবে। এবার না বেরিয়েছে। ও মা গো, টুরুলা। ওকে খাওয়া লাগে, নিজেকে খেতে হবে। এবার বাচ্চাগুলো খেতে হবে, আমরা পরে। এবার আমাকে সবাই কাটতে দিয়েছে, কারণ আমি কিপ্টের মতো কাটি, সবার পুরো ভালোভাবে হয়। ভালোভাবে মিন্স হয়ে আবার বেঁচে যায়, তাই ডবল ডবল খেতে পারে। আমি এতই ছোট ছোট করে কাটি, মানে যাতে মনে হয় অনেকটা বেশি খাচ্ছি অল্প কেকেও। তুমি আচ্ছা আচ্ছা করছো মানে দেখে যাও। তুই এটা কি বললি? আমাকে কাটতে দিয়েছে, কি কাটতে দিয়েছে সেটা তো বললি না। বুঝতে পেরেছে ওরা, ও বুঝতে পারবে না। মনে হচ্ছে আমি দেখাচ্ছি না ব্লগে, প্রথম থেকেই তো দেখাচ্ছি। কেক 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 এরকম করে কাটবা। বলছি এত বড় কেক আর আমরা এত জন, তোকে একটু একটু করে না কাটলেও হবে, বুঝলি? হ্যাঁ, তার জন্য একটু একটু করে আজকে কাটছি না, নাহলে আমি এর থেকেও ছোট ছোট করে কাটতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর? ব্লগে সবাই জানতে পেরে যাচ্ছে কিন্তু আমি খুব কিপটে। হ্যাঁ, সেটা তো সবাই জানে। কি করছিস তুই? এই এবার বলছি কাটবোই না, হা করে সবাই বসে আছে। এটা নিয়ে নে, না তুই খা, এটা খা। তারপরে আর পাবো না আমি। আরে খাস, তুই নে না এটা। না, উপর থেকে সরা, উপর থেকে সরা। ওটুকু কিন্তু না। তো এরপর আমি ভ্লগ নিতে ভুলে গেছিলাম, তার জন্য আমি এখন লাস্ট আউটরোটা দিচ্ছি। তো এখানে ভ্লগ এন্ড হচ্ছে, নেক্সট ভ্লগ আসছে, তার জন্য দেখতে হবে। আরেকবার কর, ম্যাও ম্যাও কর, ম্যাও ম্যাও। ওকে, টাটা, গুড নাইট। কবি কবি ভাব কিন্তু কবি টাইপিং এর অভাব। না না, কবি কবি ভাব কিন্তু কবিতার অভাব, তাই আমার লেখা ডায়েরি নিয়ে বসেছেন ইনি কবিতা লিখতে। একদমই কবিতা নয়, এটা স্ক্রিপ্ট লিখছে ফোরক অফিসিয়ালের। গুড নাইট, গুড নাইট, গুড নাইট।